আমাকে বলে যে মা তুমি কিন্তু আসার সময় আমার ড্যাডিকে নিয়ে আসবে। আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে বের হই। আর যখন আমি বাসায় আসি তখন ও আমাকে বলে মা আমার ড্যাডি কোথায়? তখন আমি ওকে আবার আলমারি খুলে একটা নতুন জামা দিয়ে বলি মা নাও এই নতুন জামা। তাহলে ওর মন মাইন্ড অন্যদিকে চলে যায়। 18 জুলাই আমার হাজবেন্ড শহীদ হয়েছে, 2 বছর হয়েছে। সেদিন আমার কান্না দেখে আমার মেয়ে তার নানুকে ফোন দিয়ে বলতেছে যে নানুমণি আমার মা কেন কান্না করছে, কার জন্য কান্না করছে। আমি সেদিন নামাজে শুধু আল্লাহরে বলছি যে আল্লাহ আমার এতটুকু শক্তি দেন আমি যেন আমার মেয়েরে বলে দিতে পারি বাবা নাই, বাবার আসবে না, আমার আর বাবার কথা বইলো না। এই সাহস শক্তিটা আমার এখনো হয় নাই। আমি আমার লাইফের এই কয় বছরে আমি একটা জায়গায় আটকে গেছি যে 18 জুলাই আমি আমার হাজবেন্ডকে এত ডেকেও সেদিন ঢাকা মেডিকেল থেকে বের করে আমার মেয়ের কাছে এনে বলতে পারি নাই যে এই নাও তোমার বাবা। যেই মেয়েটা বাবার কোলে করে দাদু বাড়িতে যাইতো সেই মেয়েটা বাবাকে বক্সে করে আর সে সামনে বসে ওর দাদুর বাড়ি তোর বাবাকে রেখে আসছে। ও এখনো যায় না আর ওর বাবার কবরে। আমার মেয়েটা অসুস্থ, তারপরেও আমি আসছি। শুধু আমি একটা কথাই বলবো আপু, আপনারা এই এতিমদের বলে যাবেন না। হাদি ভাই একটা কথা বলছে, আমি যদি না থাকি আমার সন্তানকে আপনারা দেখেন। আমার হাজবেন্ড যদি বুঝতে পারতো যে ও থাকবে না চলে যাবে, আপনাদের